হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে যাচ্ছি, মিষ্টি আলুর পরোটা। আমি পারভিন, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে পারভিন কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিষ্টি আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর ছুলিয়ে নিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। একদম সফটভাবে মাখিয়ে নিব, যাতে কোনো দানা থাকে না। এখন আমি এক বাটি আটা নিয়েছি, এটা গমের আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন। ময়দাটা স্বাস্থ্যের পক্ষে একটু ভালো না, আটাটা ভালো, হেলদি হয়। আমি এটা ভালো করে মাখিয়ে নেব। স্বাদ মতো আমি লবণ দিয়েছি, লবণটা স্কিপ করে গেছে। একটু একটু করে আমি গরম জলও অ্যাড করব। গরম জলটা অ্যাড করলে রুটিটা নরম থাকবে আর নরম হবে। আমি আজকে মিষ্টি আলু বা রাঙা আলু, যে যেটাই বলুক না কেন, এক কথায় সবাই চিনতে পারে। এই মিষ্টি আলুর ভেতরে এমন কি রয়েছে যা আমরা অনেকেই জানি না। এই মিষ্টি আলুর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। একবারে জলটা দেওয়া যাবে না, একটু একটু করে জলটা দিতে হবে, না হলে ডোটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, এই মিষ্টি আলুর গুণাগুণের বিষয়ে আমরা একটু জানিয়ে নেব। ভিডিওটা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু জানতে পারবেন না। ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন তারা লাইক তো দিবেনই, তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন। দেখেন আমার ডোটা বানা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রুটি বেলে নেব। প্রথমে বলছি মিষ্টি আলুর উপকারিতা। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম ও ফাইবারের উৎস। রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে, হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন নিয়ন্ত্রণেও সহায় করে, চোখের জন্যও উপকারী। এই মিষ্টি আলুটার এত গুণাগুণ। আমার দুইটাই ছেলে মিষ্টি আলুটা খাইতে পছন্দ করে না, তাই ভাবছিলাম যে আমি রুটিটা বানিয়ে দেখি খায় নাকি, তথাপি খাইল না। মিষ্টি আলু ত্বক ও চুল ভাল রাখতে সহায় করে। মিষ্টি আলু ওজন কমাতেও সহায় করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরও অনেক পুষ্টি রয়েছে এই মিষ্টি আলুর মধ্যে, যা আমরা জানি না। দেখেন আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভাজিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়েছে। এখন একটা একটা করে রুটি দিয়ে দিব। আর রুটিটা ভাজতেও কিন্তু খুব অল্প সময়তে হয়ে যায়। অন্য রুটি ভাজতে যেরকম সময় লাগে, এই রুটিটা ভাজতে একদম সময় লাগে না। আমিও কিন্তু আগে কখনো এই মিষ্টি আলু রুটিটা খাই নাই, আজকে ফার্স্ট আমি ট্রাই করলাম, ভালোই লাগছে। দেখেন খুব সুন্দরভাবে ফুলছিল। এখন আরেকটা দিয়ে দেখাইলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই আমার পাশে থাকবেন।
সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে আমি এগোতে পারবো, না হলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। সবার ভালোবাসা ছাড়া, সবার সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। দেখেন, এটাও আমি আরেকবার উল্টিয়ে দিব, একদম ফটাফট হয়ে যায়। বিকালে হোক বা সকালে হোক, বাচ্চাদের টিফিনে হোক, আপনারা দিতে পারবেন। এটা আমি এগুলো আমি সবটাই সাদায় ভাজছি রুটি, তারপর আমি 2টা ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে তো আরও অন্যরকম টেস্ট আসে। রুটি, পরোটা যেটাই হোক না কেন, খুব সুন্দর একটা সেন্ট আসে। আপনারা একবার ট্রাই করবেন এই মিষ্টি আলুর পরোটা বা রুটি, যে যেটাই বলুক। কথা বলতে বলতে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। দেখেন, আমি অল্প বানিয়েছি। এখন আমি 2টা ঘি দিয়ে ভাজিয়ে দেখাবো। তাওয়াতে একটু আমি ঘি লাগিয়ে দিলাম। আমি বেশি ভাজি নিই, আমি ঘি দিয়ে অতটা পছন্দ করি না, মাত্র 2টাই ভাজিয়েছি ঘি দিয়ে। আমি সাদা রুটিটাই বেশি ভালো পাই, পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। যে এটা আমার ভাজা হয়ে গেল, এখন আরেকটা দিব। তারপর আমি ছেলেকেও একটা দিয়ে দিছি স্কুলের টিফিন, জেলি ভরাইয়া রোল করে দিয়ে দিছি টিফিনে। বাস, আজকে টিফিন আর খালি আছে, ঘুরে আসে নাই টিফিন বক্স একদম খালি করে আনছে। দেখেন, আমার ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিওর সাথে। বাই বাই।